নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অবহেলার প্রতিবাদ জানিয়ে আজ এআইএসএফ ত্রিপুরা রাজ্য পরিষদের উদ্যোগে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছে। বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন সারা ভারতের ছাত্র ফেডারেশন। তারা আজ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলি পড়ুয়াদের মারাত্মকভাবে অনিশ্চয়তার মুখোমুখি ঠেলে দিচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম প্রশাসনিক অব্যবস্থা ও সময়মতো পদক্ষেপের অভাবে শত শত ছাত্র ছাত্রীদের শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার মুখে। এমনটাও বললেন আজ এআইএসএফ। কি রয়েছে বিস্তারিত শুনুন। বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টার সব বিভিন্ন ডিগ্রির যে সেমিস্টারের পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো শেষ হয়েছে। আপনারা জানেন যে সিইউটির মাধ্যমে ছাত্রছাত্রীদের যে মাস্টার্সে ভর্তির যে সময়সীমা সেটা জুলাই মাসের মধ্যে শেষ করতে হবে এবং জুলাই মাসে থেকেই ছাত্রছাত্রীদের মাস্টার্সের যে ক্লাস সে ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মহীনতার ফলে আমরা দেখেছি যে ত্রিপুরার ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা এখন অবধি শেষ হয়নি, সবে মাত্র ফিফথ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। এবং আমরা যদি দেখি যে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শেষ হতে হতে সেটা নভেম্বর মাস হয়ে যাবে। তো ফলে কি হবে, যারা এখন ষষ্ঠ সেমিস্টারে আছে তারা মাস্টার্সের ভর্তির যে সুযোগ সেই সুযোগ থেকে ওরা বঞ্চিত থাকবে। আমরা দেখছি যে এই বিষয়টা একটা গুরুতর বিষয় এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার যে চেষ্টা রাজ্যের বিশ্ববিদ্যালয়। আপনারা শুনলেন এআইএসএফ নেতা শুভদীপ মজুমদারের বক্তব্য এবং আজকে তারা সতর্ক করেছে যে দাবি দাওয়াগুলি আজ তুলে ধরেছে তাতে করে আগামী দিনে যেন যদি তা অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও আজ এআইএসএফ এর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।